আওয়ামী লীগের কবর রচনা হতে যাচ্ছে কাগজপত্রে। বাংলাদেশে অনেক খেলেছেন, কিন্তু পুলিশের উপর ভর করে, প্রশাসনের উপর ভর করে, নিজেদের কোনো হেরাম ছিল না খেলার জন্য। এদিকে আওয়ামী লীগের কবর রচনা করতে গিয়ে নিজেরাই কঠিন তোপের মুখে আছে সমন্বয়করা। চারদিকে আওয়ামী লীগের বিজয় ধ্বনি শোনা যাচ্ছে। এদিকে ডক্টর ইউনূসও একটি কঠিন সিদ্ধান্ত নেন এই বিষয়ে। তাহলে দেখা যাচ্ছে আওয়ামী লীগেরই বিশাল বিজয় হতে যাচ্ছে। একটা অন্ধকারকে দূর করতে হয়, অন্ধকারকে দূর করা যায় না, তাকে আলো দিয়ে দূর করতে হয়। বাংলাদেশে ছাত্র জনতা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে হাসিনার পাতা ফাঁদে আমরা যেন ফাঁদে পা না দিই। আওয়ামী লীগ একটা স্বপ্ন নিয়ে বেঁচে আছে, তাদের দেশেও কোনো শক্তি এখন নাই। বাংলাদেশ থেকে কেউ আন্দোলন করে শেখ হাসিনাকে বাংলাদেশে ঢোকাবে, সেই শক্তি তার নাই। প্রতিটা স্বৈরাচার দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে এই শক্তিটা তার ভেঙে চুরে চুরমার হয়ে যায়, আর এই শক্তিটা জিরোতে চলে আসে। বাংলাদেশেও সেম, স্বৈরাচার পতন হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গেছে, তার যত শক্তি ছিল সেগুলো ভেঙে মাটির সাথে মিশে গেছে। এটা আপনারা আমার থেকে ভালো জানেন। মন্ডির 32 নাম্বার আর হচ্ছে ভাষা আন্দোলনকারী যে বাসভবন, যারা নাকি এটা বুল ডেজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিচ্ছে, প্রতিনিয়ত বাংলাদেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, তাদের এগেনস্টে অতি দ্রুত টুনটুনা টুনটুন একটা আপনার সাউন্ড আসতেছে। কি সেই সাউন্ড? সেই সাউন্ডটা একদম মানে কঠিন ভাবে আসবে। আপনি কি মনে হয় আপনার, যখন নাকি ডক্টর ইউনূস শেখ হাসিনা পালানোর চেষ্টা পাইছে, আপনারা পালানোর চেষ্টা পাবেন না, এটা বলে রাখলাম। ভবিষ্যৎ ওটা চিন্তা করে রাখবেন। আরেকটা কথা, এবং বাংলাদেশে যে প্রতিনিয়ত ঘটে চলা ঘটনা তা কার্যত এবার বেশি বেশি করে প্রচার করছে ভারতীয় গণমাধ্যমগুলি, এমনটাই বলা হচ্ছিল প্রথমে। এবার তাতে শিলবহর দিয়ে দিলেন মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। আমি আপনাদের কাছে ওপেন চ্যালেঞ্জ দিলাম, শেখ হাসিনাকে আমরা ফাঁসিতে ঝুলিয়ে দিব। কিন্তু কথা হচ্ছে, যদি ডক্টর ইউনূস প্রমাণ করতে পারে যে শেখ হাসিনার নির্দেশে পুলিশকে যে নির্দেশ দেওয়া হয়েছে তাদের গুলিতে ছাত্ররা নিহত হয়েছে, এটা যদি শুধু ইউনূস প্রমাণ করতে পারে, তাহলে আমরা যারা আওয়ামী লীগ করি শেখ হাসিনাকে ভারত থেকে এনে ফাঁসির কাস্টে ঝুলাবো। তাহলে তাকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য আপনারা রেডি হয়ে যান। দর্শক শ্রোতা, আওয়ামী লীগের উপর অ্যাকশন নিতে গিয়ে সমন্বয়কদের উপর প্রভাব পড়ে এবং আওয়ামী লীগ কর্মীরা কঠিনভাবে কেঁপে যায়, রাজপথে নেমে যায় এবং রীতিমতো তাণ্ডব করে। এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলোই কিন্তু আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। আওয়ামী লীগ কর্মীরা কী করতেছে এবং সমন্বয়করা কিন্তু চাচ্ছিল আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হোক এবং এই আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ যে এত তারা ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের উপর এত অস্থিতিশীল কার্যক্রম করতো, এত অবৈধ যেই সব কার্যক্রম করতো, তাদের বিপক্ষে কথা বলে তাদেরকে চিরতরে নিষিদ্ধ করার কথা উঠেছিল। সর্বশেষ কি হয় আপনারা দেখতে পারবেন, তারা কিন্তু কঠিন অ্যাকশনে নামে। আসুন দর্শক, আপনাদের জন্য আমি যেই নিউজগুলো রেডি করেছি সেগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি এইগুলা বিষয় নিয়ে। ডক্টর ইউনূস সর্বশেষ কি সিদ্ধান্ত এইটা নিয়ে, অন্যদিকে সমন্বয়ক, উপদেষ্টা এবং আওয়ামী লীগের কার্যক্রমগুলো নিয়ে। এই যে দেখুন, আমাদের সরকারের পক্ষ থেকে আমরা এখানে বলছি, সরকার ডক্টর ইউনূস মানে শুধু সরকার না, এখানে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে দায়িত্বে আছেন তারা প্রত্যেকে কিন্তু পার্ট অফ সরকার। তো তাদের বক্তব্যগুলোকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আর বিশেষ করে এই ফেব্রুয়ারি মাসে আমরা যা দেখা শুরু করছি, সেখান থেকে এটা আইডিয়া করা যায় যে এমনটাই হবে। আওয়ামী লীগের কবর রচনা হতে যাচ্ছে কাগজপত্রে, আইনের মাধ্যমে আওয়ামী লীগকে মোটামুটি কবর দেওয়ার যেই কাজ অথবা যে প্রসেসিং, সেটা অনেকটাই চলছে বা শুরু হয়ে গেছে। তো এই কবরে আসলে কতটুকু কি বলা হয় যে আপনার অন্যান্য যে রাজনৈতিক দলগুলো তারা সমর্থন করবে, এটা সময় বলে দিবে। কারণ এর আগে গত 6 মাসে আমরা বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখেছি যে তারা এই কাজটাকে সমর্থনের দিকে যাচ্ছিল না। বাট 5ই ফেব্রুয়ারির পর প্রেক্ষাপট কিন্তু অনেকটা বদলে গেছে, সবাই ভিন্ন সুরে কথা বলছেন। আচ্ছা, ঘটনা কি, ইতিমধ্যেই 5ই আগস্টের পর ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে, আইনিভাবে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আর এখন আছে আওয়ামী লীগের রাজনীতি। আর এই বক্তব্য কে দিচ্ছেন? খোদ সরকার দিচ্ছেন। আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নামে বাংলাদেশে আর কেউ রাজনীতি করতে পারবে না। এটা শহীদদের প্রতি অঙ্গীকার। আপনি শব্দের গভীরতাটা বোঝার চেষ্টা করেন। জুলাই আগস্টে যারা মারা গেছে, সেই মারা যাওয়া শহীদদের প্রতি কসম কাটা হচ্ছে বা অঙ্গীকার করা হচ্ছে, ওয়াদা করা হচ্ছে যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নামে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না। হয়তো যতদিন একটা ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আছে, হয়তো ততদিন, অথবা আগামী 5 বছর অথবা 10 বছর, আজীবনের জন্য আওয়ামী লীগ নামে এটা রাজনীতি করতে পারবে না। এটা আসলে ট্যাকেল দিয়ে রাখতে পারবে না, জামাতের বেলায়ও পারেনি। আর এই বক্তব্য কে দিয়েছেন? আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম, নতুন দলের যিনি আগামী দিনের প্রধান হতে যাচ্ছেন। তিনি বলছেন, আমরা আইনের ভিত্তিতে বিচার নিশ্চিত করতে চাচ্ছি। আইনের ভিত্তিতে আওয়ামী লীগকে দল হিসাবে কাঠগড়ায় দাঁড় করাবো। আমরা বলেছি
আওয়ামী লীগ, ছাত্রলীগ এই মতাদর্শ এবং এই নামে বাংলাদেশে আর কেউ রাজনীতি করতে পারবে না। গতকালকে আপনার জুলাইয়ে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং সম্মাননা প্রদান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আর এতে শিক্ষার্থীদের বৈধ নেতৃত্ব নিশ্চিত করতে ছাত্র সংসদ নির্বাচনেরও দাবি তিনি করেছেন। তিনি বলছেন যে মানে প্রোগ্রামটার নাম ছিল হিরোজ অফ ঢাকা ইউনিভার্সিটি। তো এখানে অনেকেই বক্তব্য দিয়েছেন। তিনি এখানে আওয়ামী লীগের ইস্যুতে বলছেন যে গত 15 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ক্যাম্পাসে নির্যাতন, নিপীড়ন, ভয়ের সংস্কৃতি চালু ছিল। আমাদের সকলের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল, কারণ তারা জানতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে গেলে সমগ্র জাতি দাঁড়িয়ে যাবে। তো তার বক্তব্য হচ্ছে যে প্রয়োজন হচ্ছে স্বাধীনতাকে রক্ষা করা, এটার স্পিরিটটাকে রক্ষা করা। লড়াই এখনো শেষ হয়নি। বিভিন্ন জায়গা থেকে ফ্যাসিবাদের দোষরা নানান আস্ফালন করছেন, আর জুলাইয়ের চেতনাও শেষ হয়ে যায়নি। তো এখানে বিভিন্ন বক্তব্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, আমরা দেখেছি আমাদের মূল যারা সমন্বয়ক তারা এখানে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অপকর্ম, বিভিন্ন বিষয় নিয়ে তারা এখানে কথা বলছেন এবং আগামী দিনে রাজনীতির মাঠ থেকে আওয়ামী লীগকে টোটালি মাইনাস করার তাদের যে বা নিষিদ্ধ করার যে রাষ্ট্রীয় এই মুহূর্তে যে কাঠামো থেকে সেটা নিয়ে কাজ করে যাচ্ছেন। আর তারা আশা করছেন খুব শীঘ্রই আপনারা এই কাজটা কমপ্লিট করবেন। অপরদিকে রাজনৈতিক দল হিসেবে জামাত কিন্তু একটা সমর্থন দিচ্ছে। আপনি জামাতের আমিরের সর্বশেষ একটা বক্তব্য ছিল সম্ভবত কক্সবাজারে বা কোথাও যেন, যে আপনার আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার আগে নির্বাচন এটা অযৌক্তিক, আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। আবার আমরা যদি বিএনপির ভাষাটাও দেখি, বিএনপির খুবই টপ লেভেলের যারা নেতৃস্থানীয় নেতারা আছেন তাদের অনেকেই কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের জন্য বা আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য কথাবার্তা বিভিন্নভাবে বলার চেষ্টা করছেন বা অনেকে বলছেনও। আমরা এই মুহূর্তে যেটা বুঝতে পারছি যে আগামী সময়টা আওয়ামী লীগের জন্য খুবই কঠিন একটা সময় যাবে। ইভেন এখন পর্যন্ত হুমকি ধামকিমূলক যে শব্দগুলো এগুলো কিন্তু প্রত্যাহার করতে হবে, পরিহার করতে হবে। আপনি মনে রাখেন, আপনি যখন ভিকটিম, মজলুম, তখন মজলুমের গলা থেকে মানুষ মানে হুমকিমূলক ধমকিমূলক কথা কিন্তু পছন্দ করে না। হয়তো আপনার একটা পার্ট অফ ফলোয়ার এটা পছন্দ করবে। জুলাই আগস্টে যা ঘটছে এটার এগেনস্টে এখন যদি আপনি হুমকি ধামকি দেন, এটা করেঙ্গা সেটা করেঙ্গা, দেশে আসলে এই করেঙ্গা এই করেঙ্গা, তো এটাতে কি হবে যে আওয়ামী লীগের প্রতি মানুষের মন আরো বিষাই যাবে। আরো আপনি রাজনীতি করতে হবে জনগণ দিয়া। দীর্ঘ একটা সময় কিন্তু বিএনপি জামাত ধৈর্য ধরছে, মাইর খেয়েছে, জেল খাটছে, অত্যাচার সহ্য করছে। বেগম খালেদা জিয়ার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, জামাতের নেতাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। আপনার বুঝতে হবে এটা একটা লং টার্ম ছিল, তারা ফেস করছে নানান পরিকল্পনা পানি ঢালা হয়েছে, তারপরে ফাইনালি সেটা তারা অ্যাচিভমেন্ট করছে। সো এটা ভাবার কোনো কারণ নাই রাতারাতি এখানে কোনো কিছু হয়ে যাবে, ট্রাম্প সেটা করবে অথবা ভারত এটা করবে, কিছুই করবে না। আপনারটা আপনাকেই করতে হবে। এটা কিভাবে? ভালোবাসা দিয়া, হুমকি দামকি দিয়া না। একটা দেইরা অ্যান্সার দিবেন, একটা দেইরা বক্তব্য আসবে, উল্টাপাল্টা বক্তব্য আসবে মিডিয়াতে, আওয়ামী লীগের নেতার কোনো এমপি মন্ত্রী সাবেক, পাবলিক এটাতে আর বিগড়াই যাবে ভাই, আর বিগড়াই যাবে। মাথায় রেখেন, কৃতকর্মের জন্য অনুতপ্ততা মিনিমাম লেভেলে থাকতে হবে। তো দেখা যাক, তবে এটা কাগজ কলমে বন্ধ হবে, কারণ এই দেশে আওয়ামী লীগের একটা বিশাল ফ্যান ফলোয়ার আছে। আপনি নিষিদ্ধ করে দিলেন, কলম দেওয়া জামাতকেও করা হয়েছিল, তো কতদিন এটা টিকছে? ঠিক না, কারণ মানুষের মধ্যে চাহিদা ছিল। তো আওয়ামী লীগেরও এখন নির্দিষ্ট একটা ফ্যান বেস ফলোয়ার আওয়ামী লীগের নেতাকর্মী অবশ্যই আছে, এবং এটা পার্সেন্টও কম না আপনি পার্সেন্টে হিসাব করলে। কিন্তু আমজনতা মানে ধরেন ওই সকল মানুষগুলো যারা ভাত খায়, ঘুমায়, ওঠে, মানে 5ই আগস্টের সময় যা ঘটছে আমজনতার কিন্তু কানেক্টিভিটি চলে আসছিল, যার কারণে এটা ঘটাইতে পারছে। এর আগে বিএনপি কিন্তু কাজটা পারে নাই, আমজনতা আসছে না। রিক্সাওয়ালা মনে করছে আরে ধরুন বিএনপির প্রোগ্রাম আমার কি, কিন্তু 5ই আগস্টের আগের পরে যে সমস্যাগুলো ছিল আওয়ামী লীগের জন্য, ওই সময় কিন্তু সবাই কানেক্ট হয়ে গেছিল। কেন? যার যার জায়গা থেকে। আপনি ওই নির্দিষ্ট একটা ফ্যান বেস নিয়ে আপনি কাজ করতে পারবেন না। জনগণ আপনার পক্ষে আসতে হবে। এখন জনগণ কারা? ভাত খায়, ঘুমায়, নামাজ পড়ে, মসজিদে যায়, মন্দিরে যায়, চার্চে যায়, প্যাগোডাতে যায়, তারা। তো মোট কথা হচ্ছে যে রাজনীতিতে কামব্যাক করতে হলে আজকে হোক, কালকে হোক, 10 বছর পরে হোক, পজিটিভ ওয়েতে আপনাকে কামব্যাক করতে হবে। এই মুহূর্তে বিভিন্ন ধরনের বক্তব্য যেগুলো আসছে, বা ধরেন যে এটা করে ফেলবো, সেটা উড়াই ফেলবো, এরকম বক্তব্য কিন্তু আসতেছে, বিভিন্ন জায়গা থেকে আসতেছে। দেশে এসে একযোগে ঝাঁপাইতে হবে, মেয়র জাহাঙ্গীরের ফোন রেকর্ড ফাঁস হচ্ছে, আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনাগুলো সামনে চলে আসতেছে। আবার খোদ শেখ হাসিনা তিনি নিজেও বক্তব্য দিচ্ছেন। তো প্রত্যেকটা বক্তব্য হচ্ছে কি একটু কাউন্টারমূলক সরকারের সাথে। সরকার তো সর্বোচ্চ চাইবেই, কারণ এই এন্টারিং গভর্নমেন্ট বা যারা এখানে আছে আগামী দিনে দল করুক, প্রত্যেকের ভয় আছে যে আওয়ামী লীগ ফিরে আসলে এদের প্রত্যেককে ফাঁসি দিয়ে দিবে। যদি আপনার পিনাকির বউ কোনো মতো প্রেগনেন্ট হয়ে যায়, তখন পিনাকি বলবে যে আমার বউকে প্রেগনেন্টও করে দিছে এই আওয়ামী লীগ। বাস্তব কথা, কালকে যদি পিনাকির বউ প্রেগনেন্টও হয়ে যায়, বলবে এই আওয়ামী লীগের ছাত্রলীগ বা যুবলীগ আমার বউকে প্রেগনেন্ট বানাই দিছে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ সেটি হচ্ছে পিনাকি ভট্টাচার্যর পরিবারের বাসার উপরে আওয়ামী লীগের ছাত্রলীগের আক্রমণ অনেকটা প্রকাশ করেছে আপনার পিনাকি ভট্টাচার্য। মানে তার নিজের ফেসবুক কিংবা আপনার ইউটিউবে একটা স্ট্যাটাস দেন যে বাংলাদেশে জনগণের দৃষ্টি আকর্ষণ করতেছি, সেটি হচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, তার কথাটা একটু খেয়াল করবেন, যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার পরিবারের কিংবা প্রিয়জনের উপরে, আমার যে আত্মীয় স্বজন আছে তাদের উপরে বগুড়াতে ভাঙচুর কিংবা নির্যাতন করতে পারে কিংবা আগুন দিয়ে পুড়িয়ে দিতে পারে। যেহেতু আমি আওয়ামী লীগের অনেক কিছুই জয় বাংলা করে দিছি, অতএব সেই ক্ষোভ থেকে আমার উপরে কিংবা আমাকে না পেয়ে আমার আত্মীয় স্বজন বগুড়াতে যে বাজারা আছে তাদের উপরে একটা আক্রমণ হতে পারে। অতএব এই আক্রমণটা যদি হয়, দেশবাসীকে জানাইতেছি যে আপনারা এটি নিয়ে সতর্ক থাকবেন এবং এটি নিয়ে আপনারা কোনো ক্ষিপ্ত হবেন না। কারণ আওয়ামী লীগ এই কাজটা যদি ঘটায় দেয় কিংবা ঘটানোর একটা গুঞ্জন শোনা যাচ্ছে, অনেক আপডেট কিংবা অনেক থ্রেট আমাকে দিচ্ছে কিংবা অনেক নিউজ আমার কাছে আসতেছে যে আমার আত্মীয় স্বজন, পরিবার, প্রিয়জন যে বা যারা আছে বগুড়াতে কিংবা বাংলাদেশের আনাচে কানাচে যেই যেখানেই থাক না কেন, সমস্ত কিছু আওয়ামী লীগের নেতা কর্মীরা কিংবা আওয়ামী লীগ সমর্থককারীরা তারা একের পর এক মিডিয়ার মাধ্যমে সমস্ত কিছু প্রকাশ্যে আনতেছে যে এই হচ্ছে পিনাকির অমুক আত্মীয় স্বজন, এই হচ্ছে পিনাকির তমুক আত্মীয় স্বজন। মানে একে একে পিনাকির দাবি হচ্ছে যে আওয়ামী লীগের নেতা কর্মীরা সমস্ত কিছু মানে প্রকাশ করতেছে পিনাকি ভট্টাচার্যর আত্মীয় স্বজন। মানে তিনি তো নাই, তিনি আর তার স্ত্রী বা তার ছেলে বা সন্তান যাই হোক, আর তিনি তো নাই বা তারা তো নাই। এই খুপে 32 নাম্বার পুরাই দিচ্ছে কিংবা পিনাকির এই জঙ্গির আপনারা কথা শুনে বা বাংলাদেশে আপনারা যে অরাজকতা সৃষ্টি প্রতিনিয়ত সমন্বয় বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী আমরা বলি, আমি এখন এদেরকে ছাত্র বলি না, এদেরকে বলি যে এদের ভিতরে, সবাই না, এদের ভিতরে জঙ্গির আসলে ঢুকে গেছে। তো বাংলাদেশে বর্তমানে একটা বড় একটা জঙ্গি হামলা হইতেছে এই মুহূর্তে। তো আসলে পিনাকির দাবি হচ্ছে যে আওয়ামী লীগ এই ধরনের ঘটনা ঘটাই দিতে পারে যে কোনো সময়। অতএব বাংলাদেশের মানুষকে আমি জানাচ্ছি আগে থেকেই, এই ধরনের কোনো ঘটনা যদি আওয়ামী লীগ ঘটাই দেয়, মানে ওনাকে নাকি থ্রেট দিচ্ছে, ওনাকে নাকি বলে দিচ্ছে কিংবা আওয়ামী লীগের জনগণ বা আওয়ামী লীগের সমর্থককারীরা তারা নাকি এটা মিডিয়ার মাধ্যমে কিংবা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক বা যতগুলো প্ল্যাটফর্ম আছে সমস্ত জায়গা থেকে মানে বা সমস্ত জায়গায় আপনি এগুলো প্রকাশ করতেছে বা এগুলো ভাইরাল করে দিচ্ছে যে এই হচ্ছে পিনাকির অমুক আপনার আত্মীয় স্বজন। এতে করে পিনাকি বলল যে আমার ইয়ের উপরে আক্রমণ হতে পারে, কারণ আমি জানি যে আওয়ামী লীগ আক্রমণ করবে, কারণ আওয়ামী লীগ নাকি সন্ত্রাসী। আমার একটা সর্বশেষ একটা প্রশ্ন, তিনি এই কথাটা এইভাবে শুরু করেন যে আমি আল্লাহর নাম দিয়ে শুরু করতেছি। আসুন, তো বাংলাদেশের মুসলমানের দৃষ্টি আকর্ষণ করতেছে, আমি এক লাইন কথা বলবো, আমাদের ইসলামে কি আছে? তিনি আল্লাহর নামে শুরু করতেছে, বেশ ভালো কথা, ওকে ওকে ফাইন, কোনো সমস্যা নেই। বাট এখানে একটা কথা আছে, যখন আপনি কোনো হিন্দুর মুখে আল্লাহর নামে শুরু করতেছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মানে প্রতিটা কথা আপনি শুনবেন যেখানে তার নিজের ধর্মকে নিজে ছোট করে দেখে এবং তিনি ইসলাম নিয়ে এইভাবে কথা বলে, তার মানে কি তিনি ইসলাম গ্রহণ করছে? আর তিনি যদি ইসলাম গ্রহণ করে থাকে তাহলে তিনি প্রকাশ কেন করতেছে না? তিনি এটাকে ফ্লাশ কেন করতেছে না? কারণ ইসলাম তো শিক্ষা দিছে তুমি যখন ইসলাম আপনার গ্রহণ করবা তখন তুমি এটাকে ফ্লাশ করে দিবা কিংবা জনগণের মাধ্যমে সেটা একদম বুম হয়ে যাবে, সবাই জানবে তুমি ইসলাম গ্রহণ করছো। যখন উমর রাদিয়াল্লাহু আনহু আপনার ইসলাম গ্রহণ করে ইয়ের থেকে, তখন কিন্তু আবু জাহেল বা মক্কা শরীফের যেই আপনার ইরা ছিল, ইহুদিরা ছিল বা বড় বড় ইরা ছিল, সবার ঘরে ঘরে গিয়ে কিংবা মক্কায় দাঁড়িয়ে আপনার কাবা ঘরের সামনে দাঁড়িয়ে কিন্তু এই ওমর কিন্তু মনে করেন ঘোষণা দিচ্ছিল যে আমি ইসলাম গ্রহণ করছি, হ্যাঁ, যে আমি ইসলাম গ্রহণ করছি। তো ইসলাম হচ্ছে প্রকাশ্যে, ইসলাম তো মনে করেন এই জঙ্গিদের মতো লুকায় থাকার তো রায় দেয় না রে ভাই। হ্যাঁ, যারা নাকি লুকায় থাকে, যারা নাকি আপনার একের পর এক বাহবা দেয়, তখন কি ভাববেন যে এরা হচ্ছে জঙ্গি। আর আমি এটাই মনে করি যে এরা হচ্ছে জঙ্গি, এরা বর্তমান নাকি এরা দেশ স্বাধীন করছে, তাহলে এরা দেশে আসে না কেন? কারণ দেশ তো এরাই স্বাধীন করছে মোতাবেক। তাহলে আওয়ামী লীগ আর হচ্ছে আপনার বিএনপি হচ্ছে দেশের সন্ত্রাসী, রাজাকার, আর এরা হচ্ছে প্রকৃত পিওর মনে করেন বাঙালি, কারণ এরা তো এটাই স্বীকার করে যে আমরা হচ্ছে পিওর বাঙালি। তাহলে আপনারা বাংলাদেশটাকে পুনরায় স্বাধীন করছেন, অতএব আপনারা আসেন না কেন স্বাধীন দেশে?
কারণ জানে যে আমরা তো জঙ্গি, আমরা দেশটাকে আপনার পাকিস্তানের কাছ থেকে দালালি স্বরূপ টাকা খেয়ে আমরা দেশটাকে পুনরায় কিভাবে পূর্ব পাকিস্তান বানিয়ে পাকিস্তানি প্রেসিডেন্টের কাছে আমরা দেশটাকে হ্যান্ড ওভার করতে পারি এই বাংলাদেশকে। না, আপনারা তো এই ধান্দায় আছেন। এর জন্যই তো বলি যে আপনারা দেশে কেন আসেন না? হ্যাঁ, পিনাকি ভট্টাচার্য দেশে কেন আসেন না? তো আপনি যদি মুসলমান ধর্ম গ্রহণ করেই থাকেন, আপনি প্রকাশ কেন করতেছেন না? প্রকাশ কেন করতেছেন? কারণ ইসলাম কখনো সায় দেয় না। দেখেন না, আমরা সরাসরি কথা বলি, কারণ আমরা ইসলাম ধর্মের, আর আমরা হচ্ছে হুজুর পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর উম্মত। তো আমাদের নবীরা এটা শিক্ষা দেয়নি, বুঝতে পারছেন? বা আমাদের নবীর আদর্শ ছিল না। আমরা সরাসরি কথা বলি, কারণ আমরা সিংহের জাত, আমরা হায়না না, আমরা ওই যে আপনার বনের খাকশিয়াল না বা জন্তু জানোয়ার না, বুঝেন নাই? আমরা সরাসরি কথা বলি। তো পিনাকি যে কথাটা বলতেছে, হ্যাঁ, যে আপনার আওয়ামী লীগ নাকি এই আক্রমণটা করবো, এতে করে কি প্রমাণ করে? কি প্রমাণ করে? আওয়ামী লীগ নাকি জঙ্গিবাদী, আওয়ামী লীগ নাকি সন্ত্রাসী? হ্যাঁ, এক জঙ্গি, তুই নিজে জঙ্গি আর অন্যজনকে তুই জঙ্গি বানানোর চেষ্টা করতেছ না? হ্যাঁ, এটা জঙ্গি। সর্বশেষ আমি বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে যারা নাকি এখন পর্যন্ত জঙ্গিদের কথায় আপনারা উঠতেছেন বইতেছেন, আপনাদের কপালও কষ্ট আছে, এটা মাথায় রেখেন, কিংবা বুঝছেন, এটা মাথায় রেখেন। কারণ এই জঙ্গিরা দেশটাকে অস্থিতিশীল, দেশটাকে তালেবান, দেশটাকে পূর্ব পাকিস্তান কিংবা স্বাধীনতার উপরে এরা হামলা চালাচ্ছে প্রতিনিয়ত। এটা আসলে গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে, দেশের বর্তমান অবস্থা নিয়ে এবং আওয়ামী লীগ কর্মীদের বিভিন্ন বিষয় নিয়ে। তারা কিন্তু অনেক কথাই বলে। অন্যদিকে মানে সমন্বয়করা তারা কিন্তু চায় যে বাংলাদেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাক, বাংলাদেশের মধ্যে কোনো মানে অরাজনৈতিক বিষয় না হোক, বাংলাদেশের মধ্যে কোনো অস্থিতিশীল পরিবেশ না হোক। তাই তারা মানে আওয়ামী লীগের উপর একটা অ্যাকশন নিতে গিয়েছিল এবং তাদেরকে নিয়ে এই কথাগুলো হচ্ছে। দর্শক শ্রোতা, বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বক্তব্যই কিন্তু মানে সমন্বয়কদের বিপক্ষে উঠে। মানে যেই সমন্বয়করা আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চায়, যেই সমন্বয়করা আমাদের দেশটাকে মানে 2024 সালে তাদের জীবন বাজি রেখে মানে যুদ্ধ করে আমাদের দেশটাকে স্বাধীন করেছে, তাদেরকে নিয়েই এত কথা উঠে, এত কথা বলে। তাদের কথাগুলো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমেই থাকে বা ইউটিউব ফেসবুকেই থাকে, তাদের কথার কোনো ভিত্তি নেই। এই কথাগুলো শুনে অনেকে বিভ্রান্তি হচ্ছে বা আপনারা বিভ্রান্তি হতে পারেন। এই কথাগুলোতে কিন্তু আপনারা একটুও কান দিবেন না। দর্শক শ্রোতা, অনেক কথা আছে যারা কিনা আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের দেশের পক্ষে অনেক কথা বলে, তাদের কথাও আপনাদেরকে কিছু একটা প্রান্ত দেখিয়েছি। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এই সব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।